আইটেম লিস্ট ওপেন করার জন্য হোম থেকে আইটেম লিস্টে ক্লিক করতে হবে অথবা ইনভেন্টরি থেকে আইটেম লিস্টে ক্লিক করতে হবে। আইটেম মাস্টার ফর্মটা ওপেন হবে, যে ফর্মের উপরের দিকে আছে একটা সার্চ প্যানেল, যেখান থেকে আমরা লেটার ওয়াইজ যে কোনো আইটেম সার্চ করতে পারবো। লেফট সাইডে আছে আমাদের তৈরি করা ক্যাটাগরিগুলো, যেমন জেন্টস ওয়্যার, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের আন্ডারে কিছু চাইল্ড ক্যাটাগরি আছে, ক্যাজুয়াল শার্ট, ফর্মাল শার্ট, জিন্স প্যান্ট এটসেট্রা। নতুন একটা আইটেম অ্যাড করার জন্য প্রথমে ক্লিক করতে হবে অ্যাড নিউ বাটনে। আইটেম ডিটেলস ফর্মটা ওপেন হবে। একদম প্রথমেই যে ফিল্ডটা থাকবে তার নাম হচ্ছে আইটেম কোড। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভ্যালু আছে 00001। আমাদের সফটওয়্যারে আইটেম কোড জেনারেশনটা অটোমেটিক দেওয়া আছে, যার কারণে এখানে অটোমেটিক্যালি একটা কোড নাম্বার জেনারেট হয়ে গেছে এবং এই ফিল্ডটা ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এখানে আমরা কিছু লিখতে পারবো না, সফটওয়্যার থেকে অটোমেটিক্যালি এখানে একটা কোড জেনারেট হয়ে যাবে। এরপর আছে আইটেম ডিসক্রিপশন। আমাদের এখানে লিখতে হবে আইটেমের নামটা, যেমন ফর্মাল শার্ট 001। যদি এই আইটেমটার কোনো কোড নাম্বার, আমাদের নিজেদের কোনো কোড নাম্বার থাকে, সেটা আমরা এখানে লিখতে পারবো, যার নাম হচ্ছে শর্ট কোড। আমি এটা শর্ট কোড হিসেবে ডিফাইন করে দিচ্ছি 01কে। তাহলে আমরা উপরে যে কোড নাম্বারটা আছে 00001, এই কোড নাম্বারটা দিয়ে যেমন এই আইটেমটাকে আমরা সার্চ করতে পারবো, একইভাবে শর্ট কোড দিয়ে আমরা সার্চ করতে পারবো। শর্ট কোড না দিলেও চলবে, অর্থাৎ আমরা এই ফিল্ডটাকে ইচ্ছে করলে ব্ল্যাঙ্ক রাখতে পারি। এরপর সিলেক্ট করতে হবে এই আইটেমটা কোন ক্যাটাগরির। আইটেম ক্যাটাগরি আমরা যেগুলো এর আগে তৈরি করে রেখেছি সেই ক্যাটাগরিগুলো এখানে শো করবে। আমাদের শুধু এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যেমন ক্যাজুয়াল শার্ট, ফর্মাল শার্ট, জিন্স প্যান্ট এবং আরও কয়েকটা ক্যাটাগরি আছে আমরা দেখতে পাচ্ছি। আমরা এটা যেহেতু ফর্মাল শার্ট ক্যাটাগরিতে পড়েছে, আমরা এখান থেকে ফর্মাল শার্টটা সিলেক্ট করে দেব। দেন আমরা এন্ট্রি করব কস্ট পার ইউনিট, অর্থাৎ এই ফর্মাল শার্ট যে শার্টটা আমরা এখানে এন্ট্রি করছি এখন, এই শার্টটা প্রতি ইউনিটের কস্ট প্রাইস কত, অর্থাৎ প্রতি ইউনিট, প্রতি পিস কিনতে আমাদের কত টাকা খরচ হয়েছে সেইটা এখানে অ্যাড করতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 750 টাকা। এরপর এন্টার দিলে নেক্সটে চলে যাবে, অর্থাৎ এর পরের ফিল্ড হচ্ছে সেলিং প্রাইস ডিফল্ট এবং তারপরের ফিল্ড হচ্ছে সেলিং প্রাইস মিনিমাম। সেলিং প্রাইস ডিফল্ট হচ্ছে এই আইটেমের কোড নাম্বার অথবা বারকোড স্ক্যান করলে কাস্টমারের সামনে প্রথমে যে প্রাইসটা শো করবে সেটা হচ্ছে ডিফল্ট প্রাইস, এবং মিনিমাম প্রাইসটা হচ্ছে যে প্রাইসের নিচে আমরা কোনোভাবেই সেল করতে পারবো না। অর্থাৎ যদি একটা আইটেমের মিনিমাম প্রাইস দেওয়া থাকে 1000 টাকা, আমরা কোনোভাবেই ওই আইটেমটাকে 1000 টাকার নিচে সেল করতে পারবো না। তাহলে এই আইটেমটা কস্ট প্রাইস 750 টাকা, আমি ডিফল্ট প্রাইস হিসেবে সেট করে দিচ্ছি 1200 টাকা এবং মিনিমাম প্রাইস দিয়ে দিচ্ছি 1150 টাকা। রিঅর্ডার লেভেলটা হচ্ছে এই শার্টের কোয়ান্টিটি কত পিসে কমে আসলে নতুন করে পারচেস করার জন্য সফটওয়্যার আমাদেরকে অ্যালার্ট করবে। যেমন এখানে একটা ভ্যালু দেওয়া আছে আগে থেকেই 10, রিঅর্ডার লেভেল 10, অর্থাৎ এই শার্টের স্টক যদি 10 পিসের নিচে চলে আসে সেই ক্ষেত্রে সফটওয়্যার আমাদেরকে অ্যালার্ট করবে এই শার্টটা নতুন করে পারচেস করার জন্য। আমি এইটার কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি 5, অর্থাৎ 5 পিসের নিচে চলে আসলেই সফটওয়্যার অ্যালার্ট করবে। এক্সপায়ারি ডেস, অ্যাকচুয়ালি শার্ট প্যান্ট এগুলো কোনো এক্সপায়ারি ডেস হয় না, সো আমরা এখানে কোনো ভ্যালু অ্যাড করব না। আমরা এখান থেকে যেটা সিলেক্ট করতে পারি সাপ্লায়ার নেম, অর্থাৎ এই শার্টের সাপ্লায়ারকে। তাহলে সাপ্লায়ার সিলেক্ট করলে যেটা হবে, পরবর্তীতে সাপ্লায়ার ওয়াইজ আমরা সেলস দেখতে পারবো, সাপ্লায়ার ওয়াইজ আমরা স্টক দেখতে পারবো। আমাদের এই সফটওয়্যারে যেহেতু কোনো সাপ্লায়ার অ্যাড করা নেই এখানে, সেহেতু দেখাচ্ছে না কোনো সাপ্লায়ারের নাম। আমি আইটেমটাকে এখন সেভ করব। তাহলে আমরা আরেকবার দেখে নিই। প্রথমে আমরা আইটেমের ডেসক্রিপশনে অ্যাড করলাম ফর্মাল শার্ট 001, অর্থাৎ একটা কোড নাম্বার। আমি এই কোড নাম্বারটা ক্রিয়েট করেছি, আইটেমের যে কোড নাম্বার সেখানে লাস্ট 3 ডিজিট দিয়ে। আইটেম ডেসক্রিপশন লেখার পরে আমাদের সিলেক্ট করতে হবে এই আইটেম কোন ক্যাটাগরিতে পড়বে, অর্থাৎ ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, জিন্স প্যান্ট, যে কোনো একটা ক্যাটাগরি আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে যেগুলো আছে আইটেম ব্র্যান্ড, মডেল, সাইজ, কালার, র্যাক নেম, এগুলো অপশনাল। আমাদের এই ফর্মে অনেকগুলো ফিল্ড আছে যেগুলো আমাদেরকে এন্ট্রি করতে হবে অথবা হবে না।
যে ফিল্ডগুলোর কালার লাইট ইয়েলো অর্থাৎ হলুদের মতো দেখতে, সেগুলোতে অবশ্যই কোনো কিছু লিখতে হবে, এবং যেগুলোর কালার হোয়াইট কালার সেগুলোতে আমরা কোনো কিছু না লিখলে অথবা কোনো কিছু সিলেক্ট না করলেও চলবে। ফাইনালি আমাদের এই আইটেমটাকে সেভ করার জন্য নিচ থেকে সেভ বাটনে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে F5 বাটন প্রেস করতে হবে। আমি সেভ বাটনে ক্লিক করছি। তাহলে ফর্মাল শার্ট নামের একটা আইটেম দেখতে পাচ্ছি আমরা মাস্টার ফর্মটাতে অ্যাড হয়ে গেছে। আমরা নতুন আরও একটা আইটেম অ্যাড করব। নতুন একটা আইটেম অ্যাড করার জন্য আবারও নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করে আমরা এখানে লিখলাম, অর্থাৎ এখানে আমাদেরকে লিখতে হবে পাঞ্জাবি লং 002, অথবা আমাদের নির্দিষ্ট কোনো মডেল নাম্বার, কিংবা এইভাবেও লিখতে পারি লং পাঞ্জাবি 002। ইন্টার প্রেস করলেই, কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে নেক্সটে চলে যাবে ফোকাস, আবারও ইন্টার। এখান থেকে আমরা সিলেক্ট করব পাঞ্জাবি, লং পাঞ্জাবি। আইটেম ক্যাটাগরিতে আমরা, আমার জানা মতে পাঞ্জাবি নামে দুটো ক্যাটাগরি তৈরি করা আছে। তাহলে আমরা পাঞ্জাবির ফার্স্ট লেটারটা হচ্ছে পি, এটা লিখে কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি প্রেস করলেই পাঞ্জাবিতে চলে যাবে, পাঞ্জাবি লং এবং শর্ট। ইন্টার। এখন মাউস অর্থাৎ কার্সর চলে গেছে কস্ট প্রাইসে, কস্ট পার ইউনিট। এই পাঞ্জাবিটার কস্ট প্রাইস আমরা ধরে নিচ্ছি 1400 টাকা। সেলিং প্রাইস ডিফল্ট 2500 টাকা। সেলিং প্রাইস মিনিমাম 2300 টাকা। রিঅর্ডার লেভেল 10, এক্সপায়ারি ডেস আমাদের অ্যাড করতে হবে না। ওপেনিং স্টক, অর্থাৎ এই মুহূর্তে আমাদের হাতে এই পাঞ্জাবি কত পিস আছে সেটা লিখতে হবে। আমরা পরবর্তীতে যখন এই পাঞ্জাবি আবার পারচেস করব, অর্থাৎ কিনবো কোনো সাপ্লায়ারের কাছ থেকে, তখন সেই কোয়ান্টিটিটা এই স্টকের সাথে অ্যাড হয়ে যাবে। বাট এই মুহূর্তে আমাদের হাতে যে কয়েক পিস পাঞ্জাবি আছে সেই কোয়ান্টিটিটা এখানে আমাদের অ্যাড করে দিতে হবে। আমি ধরে নিচ্ছি আমাদের কাছে এখন 10 পিসেস আছে। সেভ করার জন্য F5 অথবা সেভ বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমরা দুইটা আইটেম অ্যাড করলাম। আমরা এখন এই আইটেম দুইটার প্রথমটাকে, অর্থাৎ ফর্মাল শার্ট 001, এটাকে এডিট করা দরকার। আমরা এটাকে এডিট করব। এডিট করার জন্য প্রথমে আইটেমটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিচ থেকে এডিট বাটনে ক্লিক করতে হবে। আমরা নতুন যে নামটা দিতে চাই সেই নামটা এখানে লিখে সেভ বাটনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ফর্মাল শার্ট 0001, আগে যেটা ছিল ফর্মাল শার্ট 001, অর্থাৎ এখানে আমরা নতুন যে কোনো কিছু লিখে সেভ করলেই সেটা সেভ হয়ে যাবে। এডিট করার জন্য ওই আইটেমটাকে, যে আইটেমটাকে আমি এডিট করতে চাই সেই আইটেমটাকে ডাবল ক্লিক করলেও হবে, অর্থাৎ এডিট বাটনে ক্লিক না করে যদি আমরা ডাবল ক্লিক করি শুধুমাত্র, তাতেও একই কাজ হবে। কোনো একটা আইটেমকে ডিলিট করার জন্য নিচ থেকে ডিলিট বাটনে ক্লিক করতে হবে। তবে মনে রাখতে হবে, যদি কোনো একটা আইটেম আমরা ক্রিয়েট করার পরে পারচেজ বিলে অ্যাড করে ফেলি কিংবা সেল করে ফেলি, তাহলে ওই আইটেমটাকে আমরা কোনোভাবেই ডিলিট করতে পারবো না। সফটওয়্যার আমাদেরকে অ্যালার্ট করবে, কারণ একটা আইটেম যখন ইউজ হবে, অর্থাৎ কোথাও সেল করা হবে কিংবা পারচেজ করা হবে, তখন এই রেকর্ডটা থাকার জন্য আইটেমটাকে অবশ্যই আমাদের সফটওয়্যারে রাখতে হবে। বাট এই আইটেম দুইটা আমরা একদমই নতুন তৈরি করেছি। তাহলে আমি প্রথম আইটেমটা যদি ডিলিট করতে যাই, সিলেক্ট করতে হবে আইটেমটাকে এবং নিচ থেকে ডিলিট বাটনে ক্লিক করতে হবে। সফটওয়্যার ওয়ার্নিং দেবে, আর ইউ ওয়ান্ট টু ডিলিট। যদি ডিলিট করতে চাই তাহলে ইয়েস, আর যদি ডিলিট করতে না চাই তাহলে নো বাটনে ক্লিক করতে হবে।